এবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যমে এই কর্মসূচির খবর প্রকাশ করেছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার রাজধানী ঢাকাতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন। এদিন প্রায় 1 লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিলেন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করে এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের সমাবেশ। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট জাতীয় সংকট, গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষের সমাবেশ। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ঢাকায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে আরো বলা হয়, প্রায় 1 লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকেন। অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করে প্রতিবাদ জানান। টরন্টো স্টার নামের একটি গণমাধ্যমে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এছাড়া দ্য ইন্ডিপেন্ডেন্ট, MSN, স্টার ট্রিবিউন, সিটি টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা এপির বরাতে খবর প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। তারা শিরোনামে লিখেছে, বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। সানজিদা রহমান, কালবেলা।